ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। চলে এসেছি ভিন্ন প্রকৃতির একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আন্দোলন। কি আন্দোলন? পোষণ অ্যাপ নিয়ে। আমরা প্রত্যেক দিন পোষণ অ্যাপের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য ভিডিও দিয়ে থাকি। তো তেমনই ইকেওয়াইসি একটি বিশেষ সমস্যার সমাধান করার জন্য এই আন্দোলনে মেয়েরা নেমেছে। আজকে বাধ্য হয়েছে নামতে এক কথায়। কারণ বেনিফিশিয়ারিদের অনেক সময় আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক নেই বা মোবাইল নম্বর হারিয়ে গেছে। এইরকম ধরনের বহু সমস্যা। কেউ কেরালা, কেউ বোম্বে, কেউ দিল্লি থাকছে বেনিফিশিয়ারিরা, অথচ ওটিপি পাঠাতে হচ্ছে তাদেরকে। সেই ওটিপি নিয়ে তবেই এই ইকেওয়াইসির কাজ কিন্তু সুসম্পূর্ণ হবে। ফেস ক্যাপচার একদম মাস্ট। তো সব মিলিয়ে এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো করতে গিয়ে মেয়েদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এলাকার লোক খাবার ছাড়া কিন্তু কোনোভাবেই চলবে না। যেহেতু সরকার প্রথম থেকে এই মা ও শিশুর মিড ডে মিলের ব্যবস্থা করেছিল আইসিডিএস কেন্দ্রের মাধ্যমে, এখন যদি হঠাৎ করে এই এফআরএস বা ফেস ক্যাপচার বা এই ইকেওয়াইসি না হলে খাবার না পাই, তাহলে সেই এলাকার কীরকম ধরনের অবস্থা হতে পারে নিশ্চয়ই আপনারা অবগত সকলে। তাই মেয়েরা বাধ্য হয়েছে। যারা ওপরে বসে বসে এই কাজগুলো করছেন তাদেরও একবার ভাবা দরকার যে এই কাজগুলো মেয়েরা করতে পারবে কি পারবে না। যখন তারা জয়েন্ট হয় তখন কিন্তু কেউ 8 পাস, কেউ 4 পাস এবং কেউ মাধ্যমিক পাস। এই নিয়ে শুরু হয়েছিল আইসিডিএস কাজ, আর সেই থেকে এখন দাঁড়িয়েছে পোষণ অ্যাপ, মানে মোবাইলে কাজ করতে হবে। মোবাইলটা দেওয়ার কথা বলা হয়েছিল, বাট সেটাও কিন্তু এখন পর্যন্ত আইসিডিএস ওয়ার্কার দিদিমণিদের হাতে এসে পৌঁছায়নি। অনেকেই আমার ভিডিও কমেন্টস করেন যে দিদি মোবাইল দেয়নি, টাকা ঠিকঠাক পাচ্ছি না, অনেক কিছু সমস্যা তারা তুলে ধরে। সেই কথাগুলো আমি কর্ণপাত করতে পারি না, কারণ আমরা তো ভিডিও বানাই, আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো না। সেটা কে পারবে? সরকার। তাই এই আন্দোলনের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছানো যে আমাদের ইকেওয়াইসি বন্ধ করা হোক। মেয়েরা কাজ করতে পারছে না, মোবাইলটা দেওয়া হোক। ডেটা চার্জ মাত্র 166 টাকা। তাতে কি কোনোভাবে নেট ভরা যায়? যায় না। এই সমস্যা আমাদের চলতেই থাকছে, যার জন্য মেয়েরা ভীষণ সমস্যার মধ্যে আছে। স্যালারি মাত্র কয়েক হাজার টাকা, যেটা দিয়ে ডিমের খরচ চালাতে হয় সারা মাস ধরে মেয়েদের। আজ ডেপুটেশনের যে খসড়া দেওয়া হবে স্যারের কাছে, সেই খসড়াটা এখানে লেখা হয়েছে। এখানে বিভিন্ন দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে আজকে স্যারের কাছে ডেপুটেশনটা দেওয়া হবে। স্যার কি বলছেন সেগুলো মেয়েদের পরে জানানো হবে। আর এখন এই সব দাবিগুলো নিয়েই মেয়েদের সামনে আলোচনা হবে। কারণ আমরা এলাকায় কিভাবে কাজ করি, কতটা চাপের মুখে, সেই সব নিয়ে মেয়েদের আন্দোলন এবং সেই আন্দোলনেরই কিছু আলোচনা এখানে তুলে ধরছি। আপনারা অনেকেই জানেন আমাদের রাজ্যের সরকার, আমাদের কেন্দ্রের সরকার বারবার ঘোষণা দিচ্ছে যে অঙ্গনওয়াড়িকে, আশাকে, সিভিককে সবাইকে নাকি মোবাইল দেবে কাজ করার জন্য। আমাদের অঙ্গনওয়াড়ির, আপনারা অনেকে জানেন যে অঙ্গনওয়াড়ির সমস্ত কাজ এখন মোবাইল অ্যাপে করতে হয়, আর মানে খাতাপত্রও করতে হয়, তার সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপে করতে হয়। সেই মোবাইল অ্যাপে আমরা যে কাজ করি, ওই মোবাইলে কাজ করার জন্য পরপর দুবার একটা মানুষের হার্টবিট কবে থেকে চালু হয়? হার্টবিট মানুষের জন্মের আগে থেকে চালু হয়, মায়ের গর্ভে থাকাকালীন হার্টবিট চালু হয়। তখন থেকে আমরা সেই মানুষটাকে সুস্থ রাখার জন্য পরিষেবা দিয়ে থাকি। আর তার সেই খাবারটাই যদি আমরা বন্ধ করে দিতে হয় আমাদেরকে, আমরা আমাদের মানে সরকারের চাপে যদি আমাদেরকে সেই খাবার। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন, অনেক আলোচনা কিন্তু এখানে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। সকলে বেশি শেয়ার করবেন। প্রত্যেকের যদি ভালো লেগে থাকে এই ইকেওয়াইসি বা পোষণ অ্যাপের যে সমস্যা তা নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আপনারা সামিল হতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস ব্লগস।